হ্যালো ফ্রেন্ড, এই দেখুন 15 আগস্টের ভিডিও চলে নিয়ে আসলাম আপনাদের কাছে। আর উইজডম সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে, কারণ ওদের স্কুলে ফ্ল্যাগ তোলা হবে আর উইজডম গান করবে সেখানে। তো উইজডম স্কুল থেকে আসার পর আমি আর উইজডম চলে আসলাম আমাদের কলেজ মাঠে, কারণ এখানে অনেক বড় করে স্বাধীনতা দিবসের প্রোগ্রামটা করা হয়। আর আপনারা হচ্ছে আমার পরিবারের মানুষ, আপনাদের সাথে যদি এই প্রোগ্রামটা শেয়ার না করি তা কি হতে পারে? দেশ স্বাধীন হয়েছে আর এই প্রোগ্রামটা শেয়ার করবো না, তা তো হতেই পারে না। তো এসে আমি দেখেছি অর্ধেকটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কারণ রান্না বাড়া করে খেয়ে আসতে আসতে অনেকটা সময় লেগে গেছে। আর প্রচুর রৌদ্র, দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে গ্লিচটা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে রৌদ্র। আর তারা এত সুন্দর করে কালচার প্রোগ্রামটা করছে, মানে কি বলবো, দেশটা যে কত সুন্দর করে দিয়ে গেছেন আমাদের সৈনিকরা, আমাদের গুরুজনরা আমাদের রাজ্যটাকে এত, সরি রাজ্য না, এটা দেশ বলা হবে, রাজ্য বলে দিলাম। এত কষ্ট করে তারা আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন, আর আমরা এই স্বাধীন রাজ্যে এখন কি না করছি। প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না কারো ব্যক্তিগতভাবে, এটা আমি বলছি না, এটা আমার মনে থেকে বলছি, আমি যতটুকু ফিলিংস করছি এই ফিলিংটা থেকেই বলছি। আর এত সুন্দর লাগছে কি বলবো, যে মানে এই প্রোগ্রামগুলি মনোযোগ দিয়ে দেখলে তখন চোখে দিয়ে আপনি আপনি জল এমনিই পড়ে আসে। কারণ তারা কত কষ্ট করে, কত সহস্র সহস্র রক্ত ঢেলে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। যখন প্রোগ্রামটা দেখছি না, তখন উইজডম আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু ওর কথার আমি কোনো উত্তরে দিতে পারছিলাম না, কারণ আমি মুখ দিয়ে আমার কথাই বেরোচ্ছে না, শুধু কান্না কান্না ভাব হচ্ছিল। কারণ তাদের অভিনয়টা এত ছিল, মানে কি বলবো, ভিডিওতে জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারছি, কিন্তু আমি নিজে এখানে দাঁড়িয়ে যখন প্রোগ্রামটা দেখছিলাম, খুব খুব অনুভব করছি তারা কিভাবে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছিল। কি বলবো, আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আর দেখুন এত সুন্দর নীল আকাশের নিচে এই যে এই প্রোগ্রামটা চলছে, এতগুলি মানুষ ছাতা মাথায় দিয়ে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে এই তাদের এই সুন্দর প্রোগ্রামটা দেখার জন্য। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে উদয়পুরের অনেকগুলি স্কুল আছে, স্কুলের বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে। এই খোলা আকাশে এই রৌদ্রের নিচে দাঁড়িয়ে তারা আমাদের দেশে স্বাধীন হওয়ার পুরাটা কাহিনী প্রত্যেকটা স্কুলে এক একটা অভিনয় করে আমাদেরকে বোঝালো। দেশটা কত কষ্ট করে স্বাধীন করে দিয়ে গেছেন ওরা আমাদেরকে, কিন্তু এই স্বাধীন রাজ্যের মধ্যে আমরা এখন কত সুখে না বাস করছি। কিন্তু স্বাধীন করতে খুব 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 কষ্ট হয়েছিল তারা। তারপর এই বছরের 24-এর ম্যাচের যে থিমটা ছিল সেটাও ওরা করেছে আবার আমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য। প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর ছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে। এমন তো ছোট প্রোগ্রাম এর থেকেও, তার থেকেও অনেক বড় প্রোগ্রাম প্রত্যেকটা জায়গাতেই হয়েছে, কিন্তু আমাদের এই মার কলেজ মাঠের এই প্রোগ্রামটা মোটামুটি অনেক বড়ই হয় আর খুব খুব সুন্দর হয়। প্রত্যেকটা বছরই আমি এই প্রোগ্রামটা অনুভব করে দেখি, এনজয় করি। আর কি বলবো, খুব আনন্দ উপভোগও করি, আবার কষ্টটাও ফিলিংস করি, মানে আমাদের দেশটা স্বাধীন করতে কত না কষ্ট হয়েছিল। আর আপনারা কে কোথায় গিয়েছেন, এই প্রোগ্রামে কিভাবে স্বাধীনতা দিবসটা পালন করেছেন, প্লিজ আমাদের সবাইকে বলতে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে পালন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তারপর একটা ইয়োগা ডান্স করবে, ইয়োগা ডান্সের পরেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, প্রাইজ দিয়ে দেওয়া হবে। তে প্রাইজ নেওয়ার জন্য সবাই উৎসাহিত আছেন, কাকে কখন দেয়া হবে আর কে কি প্রাইজ পাবে। তো অনেকেই অপেক্ষা করছেন এই রৌদ্রমতে ছাতা হাতে দিয়ে কোন স্কুল ফার্স্ট হবে। তারপরে ইয়োগার পরে দেওয়া হয়ে যাবে প্রাইজটা। তার আগে আমি বলে দিয়ে এখানে এসে আমাদের এখানে একটা দাদার সাথে দেখা হলো, সেলিব্রিটি দাদা। তার ওনার সাথেও ছবি নিয়েছি, ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করব। তারপর উইজডমে পাপা স্কুলেরও কিছু স্টুডেন্টের সাথে দেখা হলো, তারা এখন খুব বড় হয়ে গেছে, আবার এই স্কুল কলেজেই ভর্তি হয়েছে, তাদের সাথেও কিছু ছবি নিলাম। ছবিগুলিও আপনারা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে কিছু অবশ্যই জানাবেন। তারপরে দেখতে পাচ্ছেন মাঠে সব স্কুল নেমে আসলো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ।
প্রাইজ নেওয়ার জন্য। আর মাঠটা ভর্তি হয়ে গেছে, সবাই দেখতে খুব খুব সুন্দর লাগছে। আর মাঠের চারপাশে তো দেখতেই পাচ্ছেন ছাতা নিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। কোন স্কুল ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরাই আছেন, আকাঙ্ক্ষা রয়েছেন তাদের খবরটা আসবে কখন, কোন স্কুলে কি হয়েছে খবরটা আসার অপেক্ষায়। তো সব স্কুলকে দেয়া হলো, আর ফার্স্ট প্রাইজটা নিয়ে সবাই মাঠে রাউন্ড করছে মজা করে। তারপর মন্ত্রী মিনিস্টার যারা এসেছিলেন তারাও এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, চলে যাচ্ছে। তো ওনারাই পেছনে পেছনে আমরাও চলে যাচ্ছি, কিন্তু উজমে পাপাকে তো খুঁজে পাচ্ছি না। গেটে আসলাম, না দেখে আবার ভিতরের দিকে গেলাম, ফোন করছি, ফোন রিসিভ করছে না। কারণ ফোন রিসিভ না করার কারণ হলো উনি ভিডিও করছেন ওনার বন্ধুকে নিয়ে। তাই একটু সামনে এগিয়ে যেতেই মাঠের দিকে তাকালাম, দেখলাম এখানে উনি ওনার বন্ধুর ছবি তুলছেন। তে আপনারা দেখুন কিভাবে ছবি তুলছেন, ওই দেখুন ক্যামেরাটা নাড়াচাড়ার জন্য বোঝা যাচ্ছে না। তারপর আমরাও চলে গেলাম, সব ভলেন্টিয়াররা সবগুলি গুছাচ্ছে, তারা ভোর থেকে কাজ করছে। আর এখন শেষ ফিনিশিংটা ওরা সবটা করে তারপর যাবেন। তাই আর ছবি টবি তোলার পর আমরা এখন আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আনন্দ মুহূর্তে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকেন।